মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। এখন বাজে সকাল 8:30। আর দেখো আকাশের অবস্থা, এদিকটা একটু মেঘলা আবার একটু নীল আকাশ হয়ে আছে, দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু আমি এখন বড় ছাদে যাব, কারণ বড় ছাদের দিকে আমার দরজা টরজা কিছু খোলা হয়নি, সেই জন্য একটু বড় ছাদে যাব, সেখান থেকে তোমাদের দেখাচ্ছি। ব্রাশ করছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো আগে দরজাটা খুলি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর কালকে তো সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, কিছু জামা কাপড় আমি নিয়ে গেছিলাম নিচে, আর কিছু এখানে ছিল, তা সেগুলো যদি এখন শুকিয়ে যায় তো ভালোই হয়। তো দেখো এদিক দিয়ে দেখো পুরো কালো হয়ে আছে, বৃষ্টি যখন তখন নামতেই পারে। তো আমি এখন কিচেনে এলাম, তো একটু চা করে নিচ্ছি। চাটা খেয়ে না আমি এখন একটু বাজারে যাব, কারণ আমার পাখিদের খাবার ফুরিয়ে গেছে, জানো তো। পাখিদের খাবার নেই। কালকে গেছিলাম সন্ধ্যাবেলা, ওদের দোকান সব বন্ধ, এখন নাকি আর সন্ধ্যাবেলা করে দোকান খোলে না। এমনিতেই দুজনে বসে, দুজনেই খুব বয়স্ক। তো যাই হোক, তাই জন্য এখন যাচ্ছি আর কি, গিয়ে কিনে নিয়ে আসি। আর একটু সবজি যদি কিছু পাই, সবজি মানে আমি অনেকদিন একটু শাক খাইনি, লাল শাক, তা আমার খুব খেতে ইচ্ছা করছে আর কি। তা একটু লাল শাক, একটু লেবু, এই সময় তো জানো তো গন্ধরাজ কাগজি লেবু খেতে কি ভালো লাগে। কাগজি লেবু তো আমার ভীষণ ভালো লাগে, আমার গন্ধরাজ লেবুর থেকে না আমার কাগজি লেবু খেতে ভালো লাগে। তো ওইগুলোই টুকটাক কিছু আনবো আর কি। তা চলো আগে চাটা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে বেরোই। তো বাজার থেকে আমি চলে এসেছি, দেখো আমার জামা কাপড় আমি এখন আর ছাড়িনি। তো কারণ আমি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একেবারে চান করে নেব, আবার আসবো, এসে আবার জামা ছাড়ো নাইটি পরো, কোনো দরকারই নেই এসব। এবার কারণ এমনিতেই এখন 11টা বেজে গেছে, আমার একটু অন্য কাজ করবার ইচ্ছা আছে আর কি। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। তো এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমার বারান্দার আছে, বারান্দার জীবনটা ঝাড় দেবো। তারপর ওর বাবার ঘরের বিছানাটা ঝাড় দেবো, ছেলের ঘরের বিছানাটা ঝাড় দেবো। প্রত্যেকদিন আমি বিছানাগুলো ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রাখি আর কি। তো সেগুলো করে টোরে নিয়ে তারপরে চান টান করে ওপরে যাব। আর পুজো টুজো আছে, তার মধ্যে আমার কাজের মেয়েটাও এসে গেছে। তো এখন ওপরে বাসন টাসন মাজছে, সেই জন্য আমি আর একটু তাড়াতাড়ি করছি। ও আমার হয়ে টয়ে গেলে পরে তাহলে ঘর দোয়ার মুছে দিয়ে চলে গেলে ব্যাস আমার বাড়িঘর একদম পরিষ্কার হয়ে গেল। আমি খালি ভাবছিলাম যদি মানে একটু পরে আসে ভালোই হয়। এই আগে এসে গেলে আমি ওকে বলতাম তুই কর, আমি ঘুরে আসছি, তা আমার সাথে সাথেই ও এসেছে। তো এখন কাজটা করছে, আমি করে নিই তাড়াতাড়ি করে, তারপরে ওপরে যাব আর কি। তো এদিকে আমি বারান্দাটাও করে নিলাম, আর এদিকে ওর বাবার ঘরের বিছানাটাও ঝাড়টা দিয়ে দিচ্ছি। বিছানার চাদরটা আমি তুলে দেবো, আমার ঘরের বিছানার চাদরটা তুলে দেবো, দিয়ে ওয়াশিং মেশিনে কেচে টেচে নেবো। আর বৃষ্টির দিনে না এত জামা কাপড় কাচাও যায় না, মানে শুকাতে চায় না, কিছু না, একটা কেমন গন্ধ হয় না। তো যাই হোক, আমার সব দেখো গোছানো গাছানো হয়ে গেছে। আর এখন আমার কাজের মেয়েও নিচে এসে গেছে, এসে ঘর মুছছে, ঝাড়টা দিয়ে নিয়েছে, ঘর দুয়ার মুছছে। আর আমার সবই হয়ে গেছে। চলো আমি এখন যাই, আস্তে আস্তে গিয়ে আমি স্নান দান সেরে নিই, ও ততক্ষণে ঘরটা মুছে নিই। চান টান করে আমি এখন ফুল নিয়ে ওপরে যাচ্ছি। আর আমার এই যে ফুলটা রয়েছে, এই যে ইয়েটা, তো এটা একটু বেঁকে গেছে, তবে একটু ঠিক করে দিলাম, দিয়ে এখন আস্তে আস্তে ওপরে যাই। দিয়ে এখন ওপরে তো প্রচুর কাজ, দেখতেই পাবে কি কাজ করছে আমি। তো এই দেখো ঠাকুরের বলছি, পাখিদের খাবার নিয়ে এসেছি, তো ওদের একটু দিই। আর সানসেটের মধ্যে না কত যে চড়াই বসে আছে, আর নিজেদের মধ্যে কিচির কিচির করে পড়ে যাচ্ছে। এখন দিলে পরে ওরা শান্তি পাবে আর কি, খাবারের জন্য কেমন করছে। আর কত শালিক পাখি এসছে, আমাদের পাশের বাড়িতে বসে আছে, তো এই জানলাতেই দিলাম। চড়াইরা তো সব এদিকে আসে বেশি। তো ওদের খাবার দাবার দিয়ে তারপরে আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে তাড়াতাড়ি করে আগে পুজোটা করে নিই, পুজোটা করতে আমার অনেক সময় লাগে। তো পুজোটা করে নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ খিদেও পেয়ে গেছে। এখন বাজে তোমার কটা, 11:30 বাজে, আর আমি পুজো না করে তো খাই না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে পুজো টুজো করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আমার যা কাজ আছে তো সেগুলো করবো।
পুজো হয়ে গেছে, তারপরে আমি এখন একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট মানে আমি একটু চা আর আমার কালকের একটু আটা মাখা ছিল, তাই একটা রুটিকে একটু ভেজে নিয়ে তো ওটাই খাচ্ছি। বেলা হয়ে গেছে, আর কী খাবো বলো, এখন 11:30 মতো বাজে। এই খেলে তো আর খেতে পারবো না দুপুরবেলা, তার জন্য এটাই খাচ্ছি। আর এই বসলাম আমি এতক্ষণ বাদে, তো বসে চাটা খেয়ে নিই, তারপরে আমি কাজ করব। তো দেখো, তো আমি দেখো এখন উঠেছি, উঠে আমি দেখো আমার টিউবলাইটটা পরিষ্কার করে রাখছি, কারণ একটু একটু কেমন তেল তেলে হয়ে গেছে, তারপর ধুলো পড়ে না কালো কালো হয়ে যায়, আলোটা একটু কীরকম হয়ে যায়, তার জন্য পরিষ্কার করছি আর কি। লাইট ফাইটগুলো সব আজকের আমি পরিষ্কার করছি। আমি যে কাপড়টা দিয়ে পরিষ্কার করছি না, এগুলো আমি তো বাড়িতে নেটের পর্দা লাগাই, ছোটো পর্দাগুলো, তো সেটা পুরনো হয়ে গেছে, তো ওই পর্দাটা একটু ছিঁড়ে নিয়ে তারপরে আমি সব পরিষ্কার করছি। তাতে কি জানো তো, খসখসে তো খুব ভালো পরিষ্কার হয়। তোমাদের বাড়িতে যদি এরকম কারোর নেটের পর্দা থাকে, পুরনো হয়ে গেলে ফেলবে না, এটা দিয়ে এইগুলো দিয়ে করবে, দেখবে খুব পরিষ্কার হয়। তা আমি টিউবটা করে নিলাম। এখন এই আমার ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, আর পরিষ্কার করছি আমি কেরোসিন তেল দিয়ে। তো এখন আমি ডাইনিং টেবিলটা করছি না, ডাইনিং টেবিলটা এমনি আমার কলিন দিয়ে পরিষ্কার করছি, করে নিয়ে তারপরে আর বাদবাকি যে কাজগুলো আছে করব। আমি আগে আজকে খেয়ে নিয়েছি, তারপর আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম, কারণ পরিষ্কার করব আবার পরে করবো, এই করতে করতে অনেক বেলা হয়ে যাবে, সেই জন্য আগে পরিষ্কার টরিষ্কার করে নিলাম এই সাইডটা। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটু চিমনিটা পরিষ্কার করব, কারণ ওটার উপরে তো বেশি করা যায় না, করি আমি তো কোনো নোংরা ফোংরা করে রাখতে পারি না, তো উপরেও একটু তেলকালি মতো পড়েছে, তা আজকে কেরোসিন তেলটা দিয়ে একটু মুছে টুছে রাখবো আর কি। অনেক দিন ধরেই ভাবছি করব আর সময় খুঁজে পাচ্ছি না আর কি, সময় হচ্ছে না আমার, তার জন্য আমি আজকে টাইম পেয়েছি, তো আজকে করছি। কিন্তু কিভাবে টাইমটা পেয়েছি জানো, আজকে কোনো রান্না বান্না করছি না, আজকে আমার রান্নাঘরে হরতাল, কোনো রান্না বান্না নেই, সেই জন্যই আমার এই কাজগুলো করা, কারণ এগুলো করতে অনেক সময় লাগে। রান্না করব, আবার রান্না সব গুছিয়ে গেছে, তারপরে এইসব কাজগুলো করতে গেলে পুরো দিন চলে যাবে, তাই জন্য আজকে রান্নাঘরের কিচ্ছু করছি না, আজকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। আমার রান্নার বলতে কিছুই নেই, ভাত আছে, একটু ডাল আছে, অল্প একটু তরকারি আছে, আর বাজার থেকে কাগজি লেবু এনেছে, ওই মেখে আজকে খেয়ে নেব, আর রাত্রিবেলা যদি কিছু করার থাকে করব। তারপরে দেখো আমি এই লাইটটাকেও মুছে পরিষ্কার করে নিলাম, আর উপরের আমার বাসন রাখার র্যাকটার ওপরটা একটু মুছে নিলাম, আর পুরো চিমনি টিমনিগুলো সবই আমি কেরোসিন তেল দিয়ে আর ওই নেটের পর্দা কেটে যে কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম আর কি। ভীষণ ভালো পরিষ্কার হয়, আবারও বলছি ভীষণ ভালো পরিষ্কার হয়, তোমরা থাকলে করতে পারো, দুবার করে বললাম আর কি। তো যাই হোক, এগুলো মোছামুছি করে নিয়ে তারপরে আমার কাউন্টার টেবিলটাকে ভালো করে মুছে নেব, ফটোগুলো সব আজকে যা আছে সব মুছে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। এখন এই যে কাউন্টার টেবিলটা মুছে নিলাম, আর তোমার টাইলসগুলো ভালো করে সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে রাখছি। রোজই ভাবি করব আর হয়ে ওঠে না, তো আজকে পেলাম তো আজকেই করছি। আর দেখো এই জায়গাটা মুছে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, আমি আর একটা টপ ছিল আর কি, সিরামিকের ওই প্যাঁচার টপ ছিল সাদা রঙের, তো আমি আর একটা কিনে নিয়ে এসেছি গড়িয়াহাটা থেকে। আমি ভেবেছিলাম একটা রেড কালার হলে বেশ ভালো হতো, একটা সাদা আর একটা লাল থাকতো, কিন্তু তার কাছে কোনো রেড কালার নেই, ওই তোমার একটা ব্লু কালারের ছিল, একটা হলুদ হলেও ভালো হতো। তো যাই হোক, নেই যখন এটাই নিয়ে এসেছি, দেখো দুদিকে দুটো দিয়েছি, এটার মধ্যে গাছ পুঁতেছি, আমি ব্রোকেন হার্ট একটা গাছ পুঁতেছি। তো আর এটা তো আমার মানি প্লান্ট আছে, তো দেখতে বেশ ভালোই লাগে, আমার সারা বাড়িতেই মানি প্লান্ট ভর্তি, আমি যে কোনো টবের মধ্যে একটু একটু করে পুঁতে দিই। তো ওখানে রেখে দিলাম, দিয়ে এখন ভালো করে মুছে ওভেনটা ভালো করে মুছে নেব। ওভেনটার মধ্যে আজকে একটু কেরোসিন তেল দিয়ে রাখবো, ওভেনটাকে খুলে পরিষ্কার করতে হবে। ওভেনের একটা বার্নার না পুরো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, মানে অল্প অল্প আগুন জ্বলে, তো ওটাকে ভাবছি পরিষ্কার করব, কবে যে করব কী জানি। আর আমার স্টোভের পিনগুলো কোথাও খুঁজে পাচ্ছি না, ওগুলো দেখি খুঁজে বার করে তারপরে করবো, আজকালের মধ্যেই করে নেব। আর এখন দেখো আমি টপ বলছি, ফটোগুলো ভালো করে মুছে টুছে নিলাম,
নিয়ে আমি আমার কিচেনটাকে ভালো করে মুছে নিচ্ছি মপ দিয়ে। মুছে নিয়ে তারপরে একটু ভাবছি তোমার ফ্রিজটাকেও মুছে পরিষ্কার করে নেবো। তো ফ্রিজের এই সাইডটাকে আমি একটু মুছে নিলাম, এই কেরোসিন তেল দিয়ে আর কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে এই ম্যাগনেটগুলো লাগিয়ে দিচ্ছি। তারপরে এই দিক সামনের দিকটাও করে নিচ্ছি। সামনেরও ম্যাগনেটগুলো আমি একটু মুছে মুছে রাখি, হাত দেবো না, কারণ যেমন একটা আঠা আঠা মতো লাগে। তার জন্য যতই তুমি চিমনি ব্যবহার করো যাই করো, একটু তো তেল কালি এদিক ওদিক পড়ে। তো আমি এগুলিকে ভালো করে ওই কেরোসিন তেল দিয়ে মুছে পরিষ্কার করে রাখছি। তারপরে আমি ফ্রিজটার মুছে নেব, আর একদিন ভেতরটা পরিষ্কার করে নেবো। ভেতরটা পরিষ্কারই আছে, তো আরেকদিন করে ক্লিন করে রাখবো। তো দেখো আমি পুরো ফ্রিজটাকে ভালো করে মুছে নিলাম। দেখেছো কেমন কি কত সুন্দর চকচক করছে। তুমি কলিন দিয়ে করো এতটা চকচক করবে না, কেরোসিন তেল দিয়ে যতটা চকচক করে আর কি। তো ভালো করে টোরে নিয়ে ম্যাগনেটগুলো লাগিয়ে দিচ্ছি। ব্যাস আমার কাজ শেষ। আর এখন একটু খেয়ে নেবো, কারণ খুব একটা তো বেশি কিছু খাইনি, তো সেই জন্য এখন খেয়ে নেবো আর কি। আর এদিকে দেখো এই যে আমি বাজারে গেছিলাম বললাম, এই যে লাল শাক নিয়ে এসেছি, আর এই দেখো কাগজি লেবু নিয়ে এসেছি। আজকে আমার ডাল দিয়ে খেতে ভালোই লাগবে। আর কিছু ভাবছিলাম কিনবো, তারপরে ভাবছি যে না আর বেশি কিছু, বাবার অনেক বাজার আছে, শেষ হোক তারপরে দেখা যাবে। আর এদিকে দেখো ভাত আর ডাল একসাথে করে নিয়েছি, দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, গরম হবে। আর একটু তরকারি আছে, ব্যাস এই হচ্ছে আজকের আমার দুপুরবেলার খাওয়ার। আর কোনো রান্নাবান্নার তো পার্টই নেই। আর আমি সব মুছে মানে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখো। আর একদিন পাখাটা পরিষ্কার করতে হবে, ঘড়িটাও একটু মুছে রাখতে হবে, এইগুলো বাকি আছে। তা আর এদিকে ঠাকুর ঘরের দরজাটা ভেজিয়ে দিই, পাখাও চালিয়ে দিয়েছি। আর তোমার এগুলো একটু মুছে টুছে রাখবো আরেক দিনকার। আসলে জানোই তো রাস্তার ওপরে বাড়ি, একটু ধুলো পড়ে বেশি, এখন বর্ষাকাল ধুলো পড়ছে না, কিন্তু একটু মুছে টুছে রাখলে কি ভালো লাগে দেখতে। তো এদিকে হয়ে গেছে সব কিছু, তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো তোমার এদিকে ছাদেও আমি সব ঝাড়টা দিয়ে রেখেছি, মুছে রেখেছি ছাদটা, আর মধ্যে এই জায়গাটা তোমার করে রাখলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পারলে সাবস্ক্রাইব করে দিও।